চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন এখন ভাত হয়ে গেছে নামানোর মুখে। এখানে কলাইয়ের ডালটা হচ্ছে। কলাইয়ের ডাল আমি খাবো না, খেলেই আমার অম্বল হয়, আমার হাজব্যান্ডের জন্য। আর যদি সেরকম কিছু রান্না হবে না, উচ্ছেটা ভাজবো, ভালো লাগে ভাত দিয়ে খেতে। আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে এই যে একটু জিরে গুঁড়ো করে রাখলাম, এটা দিয়ে তরকারি হবে। ব্যাস, আজকের মেনু এই পর্যন্তই। তো চলো, ডালটা তো হয়ে গেল, নামিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর এদিকে দেখো ফুলটা ছাড়তে শুরু করেছে, ভেতরে হলুদ হলুদ দেখা যাচ্ছে, দেখেছো তো? কত কুড়ি এসেছে দেখো, গাছটায় প্রচুর কুড়ি এসেছে। রোদ থেকে বেঁচেছে। আলু ভাড়াগুলো পুরো এরকম লাল লাল হয়ে গেছিল, এখন পুরো সবুজ হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। ভেন্ডিটা ভেজে নিচ্ছি, ভেন্ডিটা ভেজে তুলে রেখে দেবো, তারপর আলুটা দিয়ে ভেজে তরকারিটা হবে। ভালো করে মশলাটা দিয়ে কষে নিয়েছি, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর দেখো ডালটা তো হয়ে গেছে, ভেন্ডিটাতে আমি তুলে রেখে দিয়েছি। একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে ভেন্ডিটা মেশাবো। তো চলো জলটা দিয়ে দিই, অল্প করেই জলটা দেবো। তরকারিটা একটু শুকনো শুকনো করবো, মাখা মাখা। এই যে তরকারিটা ফুটে গেছে, ভেন্ডিটা মিশিয়ে দিয়েছি। তরকারিটা একটু শুকনো শুকনো করে নিই, সেদ্ধও হয়ে গেছে আলু টালু দিয়ে নামিয়ে নেব। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে। এই ডালটার সাথে তরকারিটা দেখুন কিন্তু ভালোই লাগবে, তরকারিটা শুকনো শুকনো হয়েছে যেহেতু। ভাতটা এখানে তুলে নিয়েছি, আর এই যে উচ্ছেতে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবার তেল নিয়ে ভাজবো। জোর খিদে পেয়ে গেছে, কালকে রাতে লুচি ছিল দুটো, একটু তরকারি তুলে নিয়েছি, খেয়ে নেবো। তো চলো ততক্ষণ করে নিই। উচ্ছে ভাজা হয়ে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক আইডিটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।